ফিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না এই কদিন যে কি ঝামেলা গেল বাবা। ভাগ্য ভালো আপা, সবগুলারে হাতে নাতে ধরা গেছে। কিয়া তুমি না একটা কাজের কাজ করেছো, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার লাগবো না আপা, এখন খালি উনি সুস্থ হইলেই হয়। আরে বিলু মামা তো সুস্থ, কালকেই বাসায় নিয়ে আসবো। তাই নাকি আপা? কিন্তু আপনি না কইলেন কি নাকি মাথায় গন্ডগোল? আরে না, ওটা সেরে যাবে। সারবো তো আপা, আমার না ডর করতেছে জানেন। আমগো গ্রামেও একটা এরকম পাগল ছিল, এইরকম মাথায় আঘাত পাই অয় পাগল হয়ে গেছিল গা। মামারও ঘুরতে আপত্তি থাকে। কি যে কর না আপনি। তুমি মামাকে অনেক পছন্দ করো না? বাবা লজ্জা পাচ্ছ দেখি। আপা এখন আমি যাই, অনেক রাইত হয়েছে তো। এত রাতে আর যাবে কি, থাকো আমাদের সাথে, কাল একসাথে মামাকে আনতে যাবো। থাকবো? হ্যাঁ থাকো, মামার রুম তো খালিই আছে। আমার যে কি আনন্দ লাগছে না, স্যার আবার অফিসে জয়েন করছে, দেখবে এবার আবার সবকিছু সুন্দর হয়ে যাবে। আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি? আমরা অফিস থেকে সবাই স্যারের বাসায় গিয়ে স্যারকে একটা অভিনন্দন জানিয়ে আসি। তো অসম আইডিয়া। তবে আন্টি, আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলে কেমন দেখায় না? তা অবশ্য ঠিক। তাহলে তুই এক কাজ কর, তুই স্যারকে একটু ফোন করে জিজ্ঞেস কর। কিন্তু আমরা সবাই মিলে যদি স্যারের বাসায় যাই, এটা শুনে তো স্যার কখনই রাজি হবে না, আর তাতে কি হবে, আমাদের সারপ্রাইজটা নষ্ট হবে। তাও ঠিক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা স্যারের অফিসে আসা পর্যন্ত ওয়েট করি। যেদিনই স্যার অফিসে আসবেন সেদিন আমরা সবাই মিলে স্যারকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেব। ওকে, এটাই থাক। হ্যাঁ, ডিল। ডিল। ও মা গো, ও মা গো, মা গো, মা। মামা, তোমার ঘাড়ের ব্যথা কি এখনো আছে? ব্যথা কি একদিনে দেবো? একদিনে ব্যথা যায়? কিন্তু ডাক্তার যে কইলে আপনি নাকি ঘাড়ে কোনো চোটই পান নাই। মায়ের কি ডাক্তার খাইছে না আমি খাইছি? ওরা আপনারা অনেক বেশি মারছে তাই না? মারবো না? বিনা পয়সায় পাইলে মানুষ আলকাতরা মাখে, আর ফ্রি মাইর দেওয়ানোর সুযোগ পাইছে, কম দিব? জানো মামা, তোমার এই অবস্থায় সবচেয়ে বেশি চিন্তিত ছিল কে? কে? বুবু। মা তো ছিলই, কিন্তু তার চাইতেও বেশি চিন্তায় ছিল আরেকজন। কে সে? আপা আমি 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 যাই। যাবে কেন, শুনে যাও। না আপা, একটু কাম আছে, আমি এখন আসি। হ্যাঁ এই শুভরা, সে কি কয়? এর কি কাজ? কি কাজে গেল? কাজ না, লজ্জা পেয়েছে। কিসের লজ্জা? এটা হচ্ছে তোমার জন্য একটা ধাঁধা, ধাঁধার উত্তর তুমি খুঁজে বের করো। কি মুসিবত! এমনি আসি আমি ঘাড় ব্যথা নিয়ে, এর উপরে মাথা ঘামানির কাম আমি পারুম নাকি? না পারলে নাই। এই যে শুভ্রা শুভ্রা শুভ্রা, লক্ষ্মী মা কনা, বেশি চিন্তা আমার নিয়ে কেডা করতেছিল? ধাঁধার উত্তরটা দিতে পারলে পরের উত্তর পেয়ে যাবে। হ্যালো। হ্যালো। ফুল ফুল কেন? আপনি নতুন করে সব আবার শুরু করতে যাচ্ছেন সেজন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আপনি? আমিও। প্লিজ বসুন। আপনাকে একটা কথা বলে কিছু মনে করবেন না। আমার মনে হয় আপনি আপনার বাবার উপর রাগ না করে থেকে বাসায় ফিরে যান।
দেখুন, একজন আদর্শহীন বাবার সাথে থাকার চেয়ে আমি একা থাকাটাই বেশি প্রেফার করব। আচ্ছা, ভুল তো মানুষই করে নাকি? আর তাছাড়া ওনার বয়স হয়েছে। প্লিজ আমাকে এই ব্যাপারে আর কিছু বলবেন না। কিন্তু আমার যে একটা প্রশ্ন ছিল, জি, প্রশ্নটা আপনি ঠিক এই অবস্থায় করাটা উচিত হবে কিনা। আই এম অল রাইট। সেদিন আপনার বাবা বলছিলেন যে আপনি আমাকে বিয়ে করার কথা তাকে বলেছিলেন। ও সেটা সেটা তো আমি আসলে আপনি বলতে না চাইলে আমি জোর করবো না। না না, ওরকম কিছু না। আসলে বাবা আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল, আর আমি জানতাম আপনার সাথে বাবার রিলেশন খুব একটা ভালো না, তাই এই মুহূর্তে যেহেতু বিয়ে করবো না, হুট করে আপনার নামটা বলে দিলাম। শুধু এ কারণে আমার নামটা বলেছিলেন? হ্যাঁ, আর কি কারণ থাকতে পারে? প্রশ্নটা কিন্তু আমার। উত্তর তো আমি আগেই দিয়েছি। এনিওয়েজ আমি আজকে চলি, আমি পেশেন্ট রেখে এসেছি। Sure. ফাইনালি তাহলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? জি। ভালো। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, তুমি চাকরি ছেড়ে দিচ্ছ। অফিসের অবস্থা ভালো না। আমার তো দেশান্তরী হওয়া ছাড়ার কোনো গতি দেখছি না। আপনার তো কপাল ভালো যে সম্রাট এত কিছুর পরও আপনাকে পুলিশে দেয়নি। ঠিকই বলেছ, আমার কপাল অনেক ভালো। এজন্যই তো আমার কর্মচারীর কাছ থেকেও আজ আমাকে অপমানিত হতে হচ্ছে। আপনি যা করেছেন তা অপমানের চাইতে অনেক বেশি। আচ্ছা, ভুল তো মানুষই করে। হ্যাঁ, আর ভুলের প্রায়শ্চিত্ত মানুষকেই ভোগ করতে হয়। যদি তোমার কথাই ধরি, তাহলে তোমার প্রায়শ্চিত্ত তো এখনো বাকি। আমার আমার কিসের প্রায়শ্চিত্ত? নিমক হারামির। মানে? যার নুন খেয়েছো তারই সর্বনাশ করলে। আরে সেদিন তুমি আমার ফোনটা না ধরলে তো আজ কিছু ঘটতো না। আর আমাকেও আমার মেয়ের কাছে এত ছোট হতে হতো না। আপনি এত কিছুর পরও এই কথা বললেন? আপনার এতটুকু বাঁধলো না? শুধুমাত্র আপনার কারণে সম্রাটের জীবন ধ্বংস হতে চলেছিল, স্রেফ ধ্বংস। আমাকে ওরা তো মেরেই ফেলতো। আর আপনি, ছি, সম্রাট আপনাকে পুলিশে না দিয়ে যে কতখানি ভুল করেছে ও নিজেও জানে না। ক্ষমা মহৎ ধর্ম, কিন্তু কিছু মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না, যেমন আপনি। গেট আউট। আই সে গেট আউট। যাচ্ছি। আমার নিজেরও এখানে থাকার কোনো শখ নেই। আর কিছুক্ষণ থাকলে এখানকার নর্দমার নোংরা গন্ধে আমি দম আটকে মারাও যেতে পারি। বুঝছো কে? আমারে কেউ বুঝলো না, কেউ বুঝলো না আমারে, একমাত্র তুমি বুঝলা। আমি আবার কি বুঝলাম? সবাইরে এত করে কইলাম ঘাটটা একটু দাবাই দিতে, কেউ পাত্তাই দিল না, কইলো আমি নাকি পাগল। আরে দূর, আপনি পাগল হইবেন কেন? তাই তো, আমি পাগল হমু কেন? এখন কি একটু আরাম লাগতেছে? আরামের কি দেখলাম? এই শহরে আরামের কিছু আছে? সব কিছু ভোগান্তি। এই শহরে যেহেনেই যাইবা সেহেনেই ভোগান্তি, ভোগান্তি ছাড়া কিছু নাই। যতই ভোগান্তি হোক, থাকতে তো এই শহরে। মাথা খারাপ, ঘাটটা একটু লড়াচড়া করা পারলে আমি চলে যাবো। শুইলে যাইবেন? কই? কই আবার? আমি কি রিফিউজি নাকি? আমার গ্রাম আছে, গ্রামে বাড়ি আছে, বাড়ির সামনে পুষ্কুনি আছে, পুষ্কুনি ভর্তি মাছ আছে। আমি কি হেনে বয়ে মাখি মারু? তাইলে আপনি বাড়ি শুইলে যাইবেন? অবশ্যই। হ, তাও তো আপনার যাওয়ার লেগে একটা জায়গা আছে, আমার তো তাও নাই।
খান সাহেবকে সম্রাট পুলিশে দিল না কেন? উনি যা করেছেন। সেটা সম্রাটই হয়তো ভালো জানে। তুই কি কিচ্ছু জানিস না? যেটা জানি সেটা আমার ধারণা। ধারণাটাই শুনি না। খান সাহেবের মেয়ের সাথে নাকি সম্রাটের। কি বলছিস তুই? মা, আগেই আমি তোমাকে বলেছি যে এটা আমার ধারণা, ভুলও হতে পারে। না, সম্রাট এরকম ছেলে না। ও কিরকম ছেলে তুমি বলতে পারো? না, সেটা তো বলতে পারবো না, তবে আমার বিশ্বাস হয় না শুভ্রা। অনেক অবিশ্বাস্য ঘটনাও চারপাশে ঘটে মা। আচ্ছা, মেয়েও কি বাবার কুকীর্তির সাথে জড়িত ছিল? মনে হয় না। শুনেছি এই সমস্ত জানার পর নীরা তার বাবার বাসা ছেড়ে চলে গেছে। ও, তাহলে তো জানতো না। সেটাই। আচ্ছা বাদ দে, তুই এখন কি করবি ঠিক করেছিস? দেখি, আপাতত কয়েকটা দিন বাসায় থাকবো, রেস্ট নিব, তারপর চিন্তা ভাবনা করে না হয়। এই ফাঁকে বিয়েটা করে ফেললে কেমন হয়? হাতে কয়েকটা বায়োডাটা আছে। খারাপ হয় না মা, তবে এই বয়সে বিয়েটা সবাই কিভাবে নেবে? এই বয়সে মানে? তোর তো এখনই বিয়ের বয়স। আরে আমি তোমার কথা বলছি, তুমি না বিয়ে করতে চাইলে। একটা থাপ্পড় খাবি, বেশি পাকামো হচ্ছে না? তোমার ঘাড় ব্যথা কমেছে? আছে একটু একটু। বলো কি, রাত দিন কি আর যেইভাবে তোমার সেবা যত্ন করছে, তারপর তো ঘাড় ব্যথা থাকার কথা না? কথার ভাজে কিছু কইবার চাইলে মনে হয়। আমি এবার কি বললাম? বললাম যে কেয়া তোমার সেবা যত্ন করছে, এই তো। কিন্তু আমার একটা কথা আছে। কি, বিয়ে করবি? বিয়া করবো কেন? আমার কি বিমরতি ধরছে? তোমার কি এমন বয়স মামা? শোন শুভ্রা, তোদের এখানে অনেক দিন আসছিলাম, অনেক জ্বালাইছি, নিজ গুণে ক্ষমা করে দিবি। যদিও তোদের নিজের কোনো গুণ নাই আমি জানি। তুই হঠাৎ করে চলে যাবি কেন? সেই তো, এখানে কি তোমার কোনো সমস্যা হচ্ছে মামা? এইখানে না, পুরা শহরে আমার সমস্যা হইতেছে। এই শহর আমার আর ভাল লাগে না, আমি গ্রামে ফিরে যাব। চিন্তা করছি গ্রামে যা একটা প্রকল্প হাতে নিব। কিসের প্রকল্প? তোমার তো সব প্রকল্পে মার খায় মামা। এই প্রকল্প মার খাইব না, এই প্রকল্পের নাম হইতেছে গ্রাম জাদুঘর। গ্রাম জাদুঘর? গ্রাম জাদুঘর। এই জাদুঘরে থাকবো সব গ্রামীণ জিনিস যা দিনে দিনে হারাই যাইতেছে। শহরের পোলাপান আইসা এইসব দেখবো। শহরের পোলাপান তো কোনো খোঁজ খবরই রাখে না। এগোরে যদি জিগানো হয় মাছ কই থাকে, হেরা কয় ডিপ ফ্রিজে। তোর উদ্যোগটা ভালো, প্রশংসার যোগ্য, কিন্তু একা তুই সব করতে পারবি? চেষ্টা করতে দোষ কি? আমার খাওয়া শেষ। মা, কি বুঝলে? কি আর বুঝবো, তবে বিলুর মধ্যে একটা পরিবর্তন আসছে, আর সেটা ভালোর দিকে। তা তো ঠিকই, কিন্তু মামাকে এই অবস্থায় গ্রামে একা যেতে দেওয়া কি ঠিক হবে? দোকা পাবো কোথায়? বিয়ে করলেই দোকা হয়ে যাবে। বিয়ে বললেই হয়? বিয়ে করতে একটা মেয়ে লাগবে না? ওকে বিয়ে করবে কে? পাত্রী আছে তো। পাত্রী আছে? কে? আরে, যে দিন রাত মামার সেবা করে। কেয়া? মেয়ে খারাপ না, কিন্তু বিলু কি রাজি হবে? আরে, মামাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি এখন বলো যে তোমার কোনো আপত্তি আছে নাকি? আমার আপত্তি থাকবে কেন? বিলু খুশি হলে আমিও খুশি। ব্যাস, এবার বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মামা ব্যস্ত? না, আয় বল। তোর সাথে পরামর্শ করে লিখি। কি লিখছো? ওই যে গ্রাম জাদুঘর, জাদুঘরে কি কি থাকবো তার একটা শর্ট লিস্ট তৈরি করতেছি। তোর লিস্টটা শোনাই। না না, শুনো, আগে আমি কি বলতে এসেছি সেটা বলি, তোমারটা পরে শুনবো। এর ভিতরে আবার কি কইতে আইছস? না মানে বলছিলাম, আমি আর মা ভেবে দেখলাম যে তুমি যে প্রকল্পটা হাতে নিয়েছো সেটা তো বিরাট একটা ব্যাপার, এলাহি কারবার।
যাক, একদিনে তোরা আমার সঠিক মূল্যায়ন করতে পারছিস। আমাদেরই দুর্ভাগ্য। যাই হোক, যা বলছিলাম, এত বড় একটা কাজ তোমার একার পক্ষে কি সব দিক সামলানো সম্ভব? কেন সম্ভব না? কেন না মানে তোমার বয়স হয়েছে না, কত রকম অসুখ বিসুখ হতে পারে, তাছাড়া নানা রকম সুবিধা অসুবিধাও তো আছে। তা অবশ্য আছে। সেই জন্যই বলছি যে এত বড় একটা প্রকল্প একা হাত দেওয়াটা ঠিক হবে না। তুই কি আমার প্রকল্পে জয়েন করতে চাস? আমি কিন্তু প্রথম তোরে বেশি বেতন দেওয়ার পাবো না। আরে না না, আমি জয়েন করতে পারবো না। তাহলে কার কথা কইতেছস? অনি এত একটা গাধা, হ্যারে দিয়ে কোনো কাম হইব? আমি ওর কথাও বলছি। তাহলে কেডা? উফ, আফসোস। তাহলে তুমি এই যে প্রকল্প হাতে নিয়েছো, এই প্রকল্পের আইডিয়া পেলে কোথা থেকে? তুই ভাবছস এই আইডিয়া আমার? এইটা তো কেয়ার আইডিয়া। বাহ, একজনের আইডিয়া দিব্যি মেরে দিচ্ছিলে, অথচ একবারের জন্য তার নামটা বললে না। এখন আর নাম কর কি দরকার আছে? যখন দরকার হইব তখন ঠিকই কব। দেখো মামা, এই প্রকল্পের আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছে, এই প্রকল্পে তাকে সাথে রাখাটা খুব জরুরি। আমি কইলেই কি হয় যাইব নাকি? যাবে না কেন? বলার মতো করে বললেই যেতে পারে। বলার মতো করে বলা আবার কি? মানে তুমি কেয়াকে সুন্দর করে বলবে যে কেয়া, আমি তোমাকে বিয়ে করে সাথে নিয়ে যেতে চাই। ও কি নিষেধ করবে? কি কইতাছস? আমি ওরে বিয়ে করুম? কেন, ও খারাপ মেয়ে? না না, তা না। তাহলে কি মুসিবত? আমি কইলে ও রাজি হইব নাকি? একবার বলে তো দেখো। আচ্ছা ঠিক আছে, কয়ে দেখুন। তবে এই সব মহৎ কাজে নামতে গেলে বিয়ে শাদী করা ঠিক না। দেখো মামা, ফালতু কথা বলবে না। ফালতু কথা বলা আমার একদম পছন্দ না। কথা পছন্দ না হলেই তো ফালতু। মনে রাখিস, এই বিলুজা কয় হক কথা কয়। তো তোরা যখন এত করে চাইতেছস, তখন চাওয়ারেও পাশ কাটাইতে আমি চাই না। মাত্র মায়ের খেয়ে কেবল সেরে উঠছি, এইসব কইতে যায় আবার মায়ের খেয়ে কিনা কেটে জানে। আজ এত সকাল সকাল ব্যাপার কি? রাতে আসতে চেয়েছিলাম। চলে আসতেন, জেগে তো ছিলাম। সময়টা শোভন হতো না নাকি আপনার একা বাসা ভয় পেয়ে? সেটাও খানিকটা। আচ্ছা বাদ দেন, কাজের কথায় আসি। কুইন আক্রায়নের নাম শুনেছেন?